একটু সাবধানে। দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, সবার হেল্প করছে। ওকে জিজ্ঞেস করি আমার ফেক বয়ফ্রেন্ড হবে কিনা। ওই মেয়েটার কাছে যাচ্ছে কেন? ওটা কি ওর গার্লফ্রেন্ড? তুমি এরকম সিম্পল ড্রেস কেন পরেছো বিরাজ? ওয়েটারের মতো দেখতে লাগছে। তুমি পার্ট টাইম জব শুরু করোনি তো? ও না না, আসলে আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি সিম্পল লিভিং হাই থিঙ্কিং এ, আর সেটাই ফলো করার চেষ্টা করি। আর সেই জন্য আমি কখনো টাকার শো অফ করা পছন্দ করি না। শো অফ করার জন্য পকেটে টাকা থাকাটা প্রয়োজন বিরাজ। তোমার মতো স্ট্যান্ডার্ডের ছেলেদের না আমি কাছে ঘেঁষতেই দিই না। জানি না বাবা কেন তোমার সঙ্গে দেখা করার জন্য জোর করলো। তোমার এই সিম্পল ড্রেস, কোনো স্টাইল নেই, কোনো ফ্যাশন সেন্স নেই। কত টাকা রোজগার করো? নিশা, প্রথমবার আমরা দেখা করছি, ভেবেছিলাম আমরা পরস্পরের পছন্দ অপছন্দগুলো জানবো, একে অপরকে আমরা চেনার চেষ্টা করব। তুমি তো সরাসরি আমাকে টাকা দিয়ে বিচার করছো। ভেবে না, ওটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এইসব কথা ছেড়ে আমায় বলো তো কত টাকা রোজগার করো তুমি? এই ধরো 10-20। মাত্র 10-20 হাজার? তোমার অবস্থা তো এখানকার ওয়েটারের থেকেও খারাপ। 18,000 টাকা তো আমি আমার কাজের লোককে দিই। বিশ্বাসই করতে পারছি না বাবা আমাকে একটা ভিখিরির সঙ্গে দেখা করতে পাঠিয়েছে। নিশা, তুমি অযথা রিয়াক্ট করছো, আগে আমার কথাটা তো শোনো। আমার দিকে তাকানোর যোগ্যতাই তোমার নেই, আর বিয়ে করার স্বপ্ন দেখছো? নিশা, তুমি আসলে আমাকে ভুল বুঝছো। ভুল আমি বুঝছি না, তুমি বুঝছো। বিয়ের কথা তো ছেড়েই দাও, যদি আমার আশেপাশেও তোমাকে দেখি তাহলে এই 2 লাখ টাকার জুতো দিয়ে তোমাকে পেটাবো। বাস্টার্ড। কি মেয়ে রে বাবা এটা। আই হোপ আজকের সন্ধ্যাটা এর থেকে বেশি খারাপ হবে না। হাই। হাই। আমি দেখলাম তোমার সাথে একটু আগে কি হলো। অ্যাকচুয়ালি আজকে আপনারও ডেট খারাপ হলো আর আমারও। দেখো, আমি জানি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেমস আছে আর আমি তোমার হেল্প করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার হেল্প করতে হবে। হেল্প? কিরকম হেল্প? তুমি আমার বয়ফ্রেন্ড হবে। এক মিনিট। তোমার বয়ফ্রেন্ড? একটু ফাস্ট যাচ্ছ না তুমি? মানে আমাদের সদ্য দেখা হয়েছে আর সোজা বয়ফ্রেন্ড? তাছাড়া তুমি ওখানে কোনো একটা ছেলের সাথে বসেছিলে, যে বেচারাকে তুমি ওয়াইন দিয়ে স্নান করালে। অসহায় না, খুবই নোংরা একটা মানুষও। ও বিয়ে না আমার সাথে খেলা করতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে অনেক মন দিয়ে দেখছিলে। যে মেয়েরা অসভ্যতা মুখ বুজে সহ্য করে না আর প্রতিবাদটা সরাসরি করতে জানে, সেই সব মেয়েদের দিকে আমার চোখ এমনিই চলে যায়। যাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ওকে, তাহলে আসল কথায় আসি। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি বিজনেস লসে রান করছে, আর আমার বাবা চায় সে বিজনেস বাঁচানোর জন্য আমার বিয়ে যেন কোনো ধনী মানুষের সাথে হয়। ইন্টারেস্টিং। বাবা রয় চৌধুরীদের সাথে সম্বন্ধ বাড়াতে চায়। বাবা আমাকে কোনো মানুষ না, একটা অবজেক্ট মনে করে যাকে কেনা বেচা করা যেতে পারে। তবে ব্যানার্জিরা তো অনেক বড় গ্রুপ, আর ওদের সামনে আমার কি যোগ্যতা? তোমাকে শুধু আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে। যতদিন আমি এই প্রবলেমে ফেসে আছি, আমি শুধু বাবার ব্ল্যাকমেল থেকে রক্ষা পেতে চাই। আমি একটু আগেই দেখলাম যে ওই মেয়েটা তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের জন্য ছেড়ে চলে গেল। দেখো, আমি জানি তুমি গরিব, আমি তোমার সাহায্য করতে